আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি হচ্ছে একটি অর্গানিক একদম সুস্বাদু ঘরোয়া স্টাইলের খিচুড়ি। তো ফার্স্টে আমি খিচুড়িটি রান্না করার জন্য এরকম 1 কাপ মুগ ডাল এবং সাথে এরকম আরো 1 কাপ মুগ ডাল আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি আরো 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি এগুলো ঢেলে দিচ্ছি এবং এগুলো একটু কালার চেঞ্জ না হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো আমি এগুলো কালার চেঞ্জ না হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকছি। একটা সুন্দর যখন স্মেল বেরোবে, একটা সুন্দর ঘ্রাণ বেরোবে এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি ফুল হাই ফ্লেমে চুলাটা রেখে দেন হচ্ছে আমি এটা ভাজছি। তবে দেখবেন অবশ্যই যেন ডালগুলো পুড়ে না যায়। ডালগুলো যখন একটু কালার ছেড়ে দিবে, অর্থাৎ একটু লাল লাল টাইপের হয়ে আসবে, সেই সময় আমি ডালগুলো উঠিয়ে নিব। আমি আপনাদের জন্য রেসিপিগুলো সহজ করার চেষ্টা করি এবং বাংলা সহজ ভাষায় বলার চেষ্টা করি, যার ফলে আপনারা জিনিসগুলো সুন্দরভাবে রান্না করতে পারেন। এছাড়া আমি যদি আমাদের ল্যাঙ্গুয়েজে বলি, অর্থাৎ আমাদের শেফের ভাষায় বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা বুঝতে একটু অসুবিধা হবে, যার ফলে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি ফলশ্রুতির বিষয়টি চিন্তা করে আমি সুন্দর বাংলা ভাষায় বলে থাকি। দেখতে পাচ্ছেন যে ডালটা অনেকখানি কালার চেঞ্জ হয়ে এসছে, রাইট? তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, একদম একটু কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ডালগুলো ভালোভাবে ভাজতে থাকবো। আজকে আমি অল্প পরিমাণে খিচুড়ি রান্না করছি, একদম অল্প পরিমাণে। সেক্ষেত্রে আমার মুগ ডালের পরিমাণটা বেশি থাকবে। পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, 2-3টে বড় বড় সাইজের পেঁয়াজ। সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া আমি এখন পেঁয়াজগুলো দেওয়ার পর এখনো তেল দিইনি, যেহেতু এটা নন স্টিকের প্যান, সেটা আমি এখন পেঁয়াজগুলোর সাথে একটু তেল দিয়ে দিই। আমি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অয়েল দিয়েছি এবং সাথে কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি যে আমি রসুনের কুচিও কিন্তু দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ রসুনের পর কুচি দিয়েছি। আমার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই রয়েছে। তো আমি পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যখন দেখবেন যে সুন্দর মতো বেরেস্তা হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি আলাদা করে মশলাগুলো দিয়ে দিবো। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে 2 টুকরো দারচিনি একদম ছোট ছোট এবং একটি তেজপাতা অ্যাড করে দিয়েছি। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেবো। ঠিক এই পর্যায়ে আমার একটি স্পেশাল মশলা আছে, সেই মশলাটা অ্যাড করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণ আদা এবং 2 চা চামচ পরিমাণ একটু বেশি 3 চা চামচ পরিমাণ, তার থেকে আমি একটু বেশি পানি তো একটা রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি সাথে আমার মতো একটু মশলা দিই। ঠিক আছে, পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আমার একটা বানানো সিক্রেট মশলা। এই সিক্রেট মশলা রেসিপিটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিয়ে দিব। এখন এটা কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এই পর্যায়ে মশলাগুলো একদম কষে আসলে ঠিক আমি এখানে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে, ধুয়ে সুন্দর করে সেই ডালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে এই ডালগুলো কষিয়ে একদম 50% সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। যদি পানি লাগে পানি দিব, জিনিসটাকে কষাবো সুন্দর করে। এবং যখন দেখবেন যে এরকম করে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখন তো মাত্র দিয়েছি, যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে আপনি চালগুলো দিয়ে দিবেন। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে ফুল হাই হিটে রেখে রান্না করবো। এর মাঝখানে আমি লবণ দিয়েছি, কিছু পরিমাণ ধনিয়া দিয়েছি, একদম 1 চা চামচের একটু কম ধনিয়া দিয়েছি এবং 1 চা চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়েছি। এখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ এবং মরিচ দিয়েছি। পর্যায়ে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে এগুলো নাড়াচাড়া করবো। পোলাও চালটা যেমন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই অল্প কিছু পরিমাণ পানি সহ কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। পোলাও চালটা আমি সুন্দর করে ধুয়ে আমি সেটা দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার ডাল ছিল হচ্ছে 2 কাপ পরিমাণ এবং পোলাও চাল ঠিক সেম পরিমাণে আমি দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। সেটা যদি আপনার সামনে থাকতেন অথবা আপনাদেরকে যদি ভিডিওর মাধ্যমে ঘ্রাণটা উপলব্ধি করাতে পারতাম, খুব খুশি হতাম। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো একটু ভাজা ভাজা করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর আমি গরম পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। আপনারা যদি 1 কেজি চাল অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার 1.5 কেজি পরিমাণ পানি অ্যাড করবেন। আমার পোলাও চালটা ভাজা হয়ে এসছে এবং এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এছাড়া আপনারা লবণটা চেক করবেন, সল্টটা যদি পরিমাণ মতো থেকে থাকে সেক্ষেত্রে তো ঠিক আছে, এছাড়া যদি লেগে থাকে অবশ্যই পরিমাণ মতো সল্টটা দিয়ে দেবেন। পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং পানিটা কিন্তু খিচুড়ির গায়ে গায়ে লেগে আসছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছি। ঠিক যতটুকু পরিমাণ কমানো যায় কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে থেকে অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছেন যে একদম খিচুড়িটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে দমে রেখে দেবো আরো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট আরো দমে রাখার পরেই কিন্তু হয়ে যাবে আপনার ঝরঝরা একদম সুন্দর একটা খিচুড়ি। দেখতে পাচ্ছেন যে চালটা কিন্তু এখন হালকা একটু ভেজা ভেজা রয়েছে। ঠিক এই পর্যায়ে দমটা দেওয়ার জন্য কারণ হচ্ছে যে চালটা যেন একদম একদম
একদম ময়েশ্চার থাকে এবং খিচুড়িটা যেন একদম ঝরঝরে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা যারা এখন ফলো করেনি ফলো করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এরকম নেক্সট ডে আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার যে মশলা স্পেশাল যে মশলা রেসিপিটা সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।